পৌরাণিক চরিত্রদের মধ্যে রাবণের নাম সবাই জানেন। তিনি যেমন ছিলেন একজন প্রতাপশালী রাক্ষস কুলপতি, তেমনি ছিলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। তবে তার জীবনের অহংকার এবং ভক্তির এক অদ্ভুত মিশেল অনেকেরই অজানা। অনেকেই হয়তো জানেন না লঙ্কাধিপতি রাবণের আসল নাম ছিল দশানন। কিন্তু কিভাবে তার এই নতুন নামকরণ হলো? কেনই বা দশানন পেলেন রাবণ এই নাম? এই নামের পিছনে আসল কাহিনী কি? একবার অহংকারী দশানন তার পুষ্পক বিমানে করে আকাশপথে যাচ্ছিলেন। হঠাৎই তার যাত্রাপথে প্রতিবন্ধকতার সৃষ্টি করলো কৈলাস পর্বত। কারণ মহাদেবের আজ্ঞায় কৈলাসের ওপর দিয়ে কারোর যাওয়া নিষিদ্ধ ছিল। কিন্তু নিজের শক্তির দম্ভে এই নিয়ম মানতে রাজি হননি দশানন। তিনি স্থির করলেন পর্বতটিকে উপড়ে ফেলে নিজের ক্ষমতার প্রদর্শন করবেন। দশাননের এমন ভয়ঙ্কর বল প্রয়োগে সমগ্র বিশ্ব কেঁপে উঠল। দেবতারা ভীত হয়ে পড়লেন। কিন্তু কৈলাস শিখরে শান্তভাবে বসে এই দৃশ্য যে দেখছিলেন স্বয়ং মহাদেব। দশাননের অহংকার চূর্ণ করতে এবং তাকে একটি শিক্ষা দিতে মহাদেব তখন নিজের ডান পায়ের বুড়ো আঙুলটি আলতোভাবে পর্বতের উপরে রাখলেন। মুহূর্তে পর্বতটি তার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো এবং দশাননের হাত তার নিচে চাপা পড়ে গেল। অসহ্য যন্ত্রণায় তখন দশানন চিৎকার করে উঠলেন। এই আর্তনাদ এতটাই তীব্র ছিল যা ত্রিভুবনে শোনা গিয়েছিল। এই অবস্থায় হাজার বছর ধরে তিনি মহাদেবের স্তবগান এবং কঠোর তপস্যা করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। অবশেষে তার ভক্তি ও অনুতাপে সন্তুষ্ট হয়ে কৈলাসে নেমে এলেন মহাদেব। মহাদেব দশাননের এই আর্তনাদকে পরম ভক্তি হিসেবে গ্রহণ করলেন এবং তাকে মুক্তি দিলেন। এরপর তিনি দশাননকে চন্দ্রহাস নামক একটি অনন্য তরবারি দান করলেন এবং বললেন যে তোমার এই ভয়ঙ্কর আর্তনাদই তোমার নতুন পরিচয় হবে। এইভাবে দশানন তার আরাধ্য পরমেশ্বরের কাছ থেকে পেলেন নতুন পরিচয়। এই গল্প আমাদের শেখায় যে অহংকার পতনের কারণ আর ভক্তি হলো প্রকৃত শক্তির উৎস। ফলো ফর মোর।